আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে কালকে অ্যানাউন্সমেন্ট দিছিলাম ধামাকা অফার একটা দিব। সেটা হচ্ছে এরকম, যারা পর্তুগালে আসার জন্য চাচ্ছেন তাদের আগেও বলছিলাম, মানে আমার লাস্ট ভিডিও ছিল এরকম যে যারা পর্তুগালে আসতে চান তারা জরুরিভাবে ওই এগ্রিকালচার একটা কোম্পানির সাথে আমার ডিল হয়েছে, আসতে চাচ্ছেন। তো এখন যেটা হয়েছে, আজকে কোম্পানির সাথে আবারও মিটিং হয়েছে আমার। মিটিং হওয়ার পরে আমি চেষ্টা করতেছি আমরা আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে এরকম যে ওনাদের ডিমান্ড বেশি ছিল, অনেক হাই ডিমান্ড, সবাইকে বলছি। এখন তারা আহ, আমি কিছু মানে আমি বলছি যে আমাদের জন্য কিছু অনার করার জন্য, যার কারণে ওনারা যেটা বলতে চাইতেছে যে আমরা ট্যাক্স দিব, ঠিক আছে, টিআরসি আমাদের এখানে কাজ করতে পারবে। মানুষ এখানে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে আসে যে কাজ ছাড়াই, মানে কাজ ছাড়াই এখানে থাকে, নিজে কাজ খুঁজে নিতে, যেখানে আমরা কাজের ইন্স্যুরিটি দিচ্ছি, কাজ দিচ্ছি, তারপর হচ্ছে আপনার ট্যাক্স দিচ্ছি। সেই ক্ষেত্রে তো অবশ্যই টাকা বাড়তি লাগবেই, কারণ এটা তো সিস্টেমে। তো আমি যতটুকু পারছি অতটুকু কমানোর চেষ্টা করছি। তো যারা এটা হচ্ছে একটা ভালো নিউজ যে আমি চেষ্টা করছি যত পারি কমানোর। আর খারাপ নিউজ হচ্ছে এটা যে তারা আলটিমেট টাইম দিছে হচ্ছে 20 তারিখ পর্যন্ত, নভেম্বরের 20-এর ভিতরে যে ফাইলগুলো জমা পড়বে সেই ফাইলগুলোই নিয়ে তারা কাজ করবে। কারণ অলরেডি 25টা 25টা ভিসার মধ্যে 10টা ভিসা অলরেডি কনফার্ম হয়ে গেছে, আরো 2টা কালকে সকালে হবে। আর 3জন অলরেডি কথা বলে রাখছে, পরে তারা এখন পর্যন্ত রেসপন্স করে নাই, হয়তো বা কালকে রেসপন্স করলে করতে পারে। তো এখানে তাহলে 15টা চলে যাচ্ছে। তো এই আর আছে হাতে 10 দিন। এই 10 দিনের ভিতরে এই 10টা ভিসা কতদিন পর্যন্ত থাকে আমি জানি না, আমার হাতে সময় খুবই শর্ট। মানে এই ভিসাটা শেষ হয়ে গেলে মানুষ, অন্যান্য ভিসা তো অবশ্যই থাকবে, বাট এই যে যে কোম্পানি আসলে এই ভিসাটা শেষ হয়ে গেলে তখন আসলে আমার আর কিছু করার থাকবে না। তো যারা চিন্তা করতেছেন শর্ট টাইমের ভিতরে ভালো একটা জায়গায় আসার, ঠিক আছে, তাদেরকেই বলতেছি তারা একটু চেষ্টা, মানে চিন্তা যদি করেন যে না, আমি আসবো, সলিড ওয়েতে আসবো, তারা অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত প্রসেসিং এ যান। নয়তোবা আহ, এই ভিসাটা শেষ হয়ে গেলে পরে আর নতুন করে আর এই কোম্পানি থেকে যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত আমি আর করতে পারবো না। কিন্তু অন্য যেসব ভিসাগুলো আছে যেটা আর্লি, মানে খুব দ্রুত প্রসেস হয়, সেগুলি চালু থাকবে। কনস্ট্রাকশনটা চালু থাকবে, কনস্ট্রাকশনে যেগুলি খুব দ্রুত কাজ হয় সেগুলি অলরেডি চালু আছে এখনো, আর আরো থাকবে। বাট এই যে যেটা হচ্ছে ট্যাক্স বহন করবে বা হচ্ছে জব দিবে, জব দিবে বলতেছে, মানে কাজের ভিসা যেটা, মানে কাজ দিয়ে আর ওনারা ট্যাক্স ট্যাক্সও দিবে বলতেছে, সেটা খুব সীমিত সময়ের জন্য আর সীমিত পরিমাণ পাইছি, এই জন্য বললাম। কারণ যেহেতু অনলাইনে বলছি, সেহেতু অবশ্যই অনেকেই নক দিছে এবং নিজের পরিচিত যারা আছে তাদের ভিতরে অনেকে নক দিছে। তো ওইখান থেকে আসলে কিছু মানুষ নেওয়া হয়েছে। তো যারা আসলে চিন্তা করতেছেন যে সলিড হয়েতে খুব দ্রুত একটা ভালো কাজের ভিতরে চলে আসবেন, তারা খুব দ্রুত আর্লি যত দ্রুত পারেন নক দেন। কারণ হচ্ছে এটা শেষ হয়ে গেলে আসলে তখন আর চেয়েও লাভ হবে না, আমি আসলে এটা ভিডিওতে বলে দেব। আর যাদের যে টাকার অ্যামাউন্ট বলছি তার থেকে মার্জিন একটু কমবে, ঠিক আছে। যারা আমাকে নক দিয়েছেন অলরেডি টাকার মার্জিন একটু কমবে, কারণ কোম্পানিকে বলার পর কোম্পানি এটাতে কিছুটা কমানোর জন্য এগ্রিড হয়েছে। তো এটাই ছিল আসলে অফার। আর নতুন যদি কোনো কিছু পাই অবশ্যই বলবো, নতুন কোনো কিছু। আর তাছাড়া একটা জিনিস বলি, যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে আটকে আছেন, ইন্ডিয়ান ভিসা করতে চান, অনেক চেষ্টা করতেছেন, কোনোভাবে ভিসা করতে পারতেছেন না, তারাও যোগাযোগ করতে পারেন। একটা সুসংবাদ হচ্ছে আমার অফিস 1 থেকে 5 তারিখের মধ্যে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা সরাসরি অফিসে যেয়ে সবকিছু দেবেন। আপাতত যারা পেপার জমা দিতে চান তারা আমার সরাসরি আমার বাসায় যেয়ে জমা দিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।